আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে আমি অনেক ঘুমাইছি, দুপুরেও ঘুমাইছি, আবার সন্ধ্যায়ও ঘুমাইছি, আবার রাতেও ঘুমাইছি অনেক আর্লি, কিন্তু তারপরে আমার ঘুমটা পুরাচ্ছে না। মানে আমি যত ঘুমাচ্ছি তত বেশি ঘুম আসতেছে। সকালে উঠতে আমার কবর হয়ে গেছে একদম। তার মাঝে আজকে আমার আপুও যাবে না, যার কারণে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তো সকালে উঠে প্রথমে গরম পানি দিয়ে দিলাম চুলায়, গরম পানি দিয়ে আবার 10 মিনিট ঘুমাইলাম। তারপরে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি টেডি হইলাম। তারপর একটু দুধ খাইলাম, দুধ টুধ খেয়ে বিস্কিট দিয়ে তারপর বের হয়ে গেলাম। এখন আল্লাহর রহমতে অনেক ঠান্ডা কমে গেছে, আগের মতো কষ্ট হয় না এখন যাওয়া আসা করতে। কয়েকদিন যাবত আমি যতবারই ডিউটিতে যাচ্ছি একটু যাইতে লেট হয়ে যাচ্ছে, মানে আমার ঘর থেকে বের হইতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। তারপরেও আমি আল্লাহর রহমতে সঠিক টাইমের মধ্যে পৌঁছে যাচ্ছি। তো আজকে গেলাম, গিয়ে হালকা করে চা খাইলাম, চাটা খেয়ে উপরে গেলাম। ওইখানে গিয়ে দেখি যে আমাদের যারা শেফ ছিল সকালে, ওরা মনে হয় ছুটিতে গেছে, নতুন শেফ আসছে। ওনারা আগেও ছিলেন, মানে মাঝখানে চেঞ্জ হয় আর কি। তো আমার পোলাপাইন মানে সাঙ্গ পাঙ্গ যারা ছিল ওরাও আসে নাই আজকে, শুধু পরিচিতদের মধ্যে একজন বড় ভাই আসছে। তো গিয়ে আমার প্রথম কাজ দিল হচ্ছে যে কমিসারিতে গিয়ে কিছু ফ্রুট ট্রুট আছে ওইগুলো আনতে। তো তাড়াতাড়ি গিয়ে কমিসারি থেকে ফ্রুট ট্রুট যা লাগছে, যা লাগে ওইগুলো নিয়ে আসলাম। তারপর শেফরা এটা ওইটা চাচ্ছিল, যাই চাচ্ছে ওইগুলো আনতেছিলাম একবার স্টোয়ার থেকে, তারপর ফ্রিজ থেকে, চিলার থেকে ওইগুলো আনতেছিলাম। তারপর চিলারে কিছু জিনিসের ডেট লাগানো ছিল না, ওইগুলা শেফ আমাকে বললো যে ডেট লাগাই দিতে, ওইগুলা ডেট লাগাইলাম। তারপর ফ্রিজেরও কিছু জিনিসপত্রের ডেট লাগাই দিলাম। আমার তেমন একটা বাড়ি কাজ করতে হয় নাই আজকে, তেমনও করতে হয় না, কিন্তু আমার শরীরে অনেক বেশি ব্যথা করতেছে, কালকেও অনেক বেশি ব্যথা করছে, কারণ কালকে আমার বাসায় যাইতেও অনেক বেশি লেট হয়ে গেছে, মাথাটা অনেক ব্যথা করছে। তারপর তাছাড়া রোডের মধ্যে জাম, তারপর গাড়ির আওয়াজ, এগুলো মিলে সব একদম মাথার উপরে এফেক্ট পড়ে। তো শেফদের হেল্প টেল্প করার পর আমাকে নিচে পাঠাইলো একটা কাজের জন্য। তো আমি নিচে এসে দেখলাম ক্যাফেটেরিয়াতে অনেক খাবার দাবার দিল। তো খাবার দাবার খাইলাম অল্প করে। তো এখানে কিছু পোলাপাইন ছিল, ওদের সাথে হালকা পাতলা কথা বললাম, কথা টথা বলে আমি তাড়াতাড়ি করে উপরে চলে আসলাম। এখানে গিয়ে দেখি আজকে একটা অবাক কাণ্ড, আমার আপু নাকি ডিউটিতে আসছে। আমাকে একটা ভাই বলতেছে যে, পরবর্তীতে জানলাম যে আমার আপু শেফরে কল দিছিল যে মানে আসবেন ওইটা জানানোর জন্য। পরে শেফ বলতেছে যে আজকে আসতে হবে, তাই আমার আপু চলে আসছিল। কাজ করতে করতে প্রায় লাঞ্চের টাইম হয়ে গেল। তো তখন আমরা কমিসারি কিছু জিনিসপত্র ভেজিটেবল যা যা লাগে ওগুলো আনার জন্য নিচে আসলাম। তাছাড়া নান বানানোর জন্য ডো রেডি করতে হবে, ওইটার জন্য আসলাম। তো লাঞ্চ টাঞ্চ করে নিলাম। লাঞ্চ টাঞ্চ করার পর শেফ ডো বানাই নিল। তারপর আমি গিয়ে কমিসারি থেকে জিনিসপত্র আনলাম। তারপর পরে আবার শেফ এসেও আমাকে হেল্প করলো। তারপর এগুলো উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে আমি সবগুলা গুছায় গাছায় রাখলাম। তারপর উপরে গিয়ে শেফ আমাকে একটা কাজ দিল। কাজটা হচ্ছে যে কিছু পালং শাক ছিল, কিছু না অনেকগুলা ছিল, ওইগুলা সুন্দর করে একদম পরিষ্কার করতে বললো। তো শেফ অবশ্যই আমাকে দেখাই দিল কেমনে কি করতে হবে, কেমনে সহজে পরিষ্কার করা যায়। তো ওইভাবে করলাম। আমার লেট হচ্ছে দেখে আরেকটা শেফ এসেও আমাকে হেল্প করলো। তো এগুলা পরিষ্কার টরিষ্কার করার পর আমি চলে আসলাম বাইরে। এখন রোডের অবস্থা খুব বেশি খারাপ। কালকে আমার পা দুইবার বাড়ি খাইছে, একবার হচ্ছে যে রন্ডা বুট এক গোল চত্বরের সাথে, আরেকবার কিসের সাথে খাইছে কি জানি, ক্রোক ছিল পায়ে, যার কারণে অত ব্যথা পাই নাই। আজকেও দেখলাম যে ফ্লাইওভারে মানুষ একটা একদম পড়ে গেছে, ওকে নিয়ে 3-4 জন ধরে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সিএনজি মনে হয় মারে দিছে। তো সবাই একটু সেফলি চলাফেরা করবেন। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।